আমি আপনি পৃথিবীতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে আমার আপনার জন্য অনেক সুযোগ করে দিয়েছেন। আমি আপনি সুযোগটা গ্রহণ করতে গিয়ে হায়াত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবচাইতে বড় সুযোগ দিয়েছেন স্বাধীনতা। কি দিয়েছেন? সবচাইতে বড় সুযোগ দিয়েছেন স্বাধীনতা। এই স্বাধীনতাকে কাজে লাগাতে গিয়ে কত বিধান আমি আপনি ছেড়ে দেই কি দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমার আপনার জন্য অনেক বিধান দিয়েছেন, কিন্তু আমি আপনি বিধান ছেড়ে দেই। কিন্তু আমার আপনার অবস্থান ছিল জান্নাতে। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, একটু কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকার পরে আদম আলাইহিস সালাম নাড়াচাড়া দিয়ে উঠে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম শিখিয়ে এবার ওইখানে সমস্ত ফেরেশতাদের উপরে একটা বিধান দিলেন। সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন উসজুদু লি আদম ফাসাজাদু। আল্লাহর হুকুম মোতাবেক সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। শুধু একজন নাম তার, একটু জোরে বলেন, ইবলিস। আল্লাহ বলেন সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সকলের সঙ্গেই সে সিজদাকারীদের মধ্যে যেতে পারলো না। আল্লাহ বললেন ইবলিস আমি হুকুম করলাম সিজদা করার জন্য, কিন্তু তুমি সিজদা করলে না, কারণটা কি? قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ বলতেছেন ইবলিস আমি যে সিজদা করতে বললাম, সিজদা দিতে বললাম, সবাই সিজদা করলো, তুমি করলা না, তোমাকে কে নিষেধ করেছে? এবার ইবলিস বলতেছে আমি যে সিজদা করি নাই এর কারণ হলো আনা খায়রুম মিন, আমি আদমের থেকে আমি উত্তম। আমাকে আপনি সৃষ্টি করেছেন মিন নার, আগুন থেকে, ওয়া খালাকতাহু, আর তাকে সৃষ্টি করেছেন মিন তিন, মাটি থেকে। আমার স্বভাব হলো নিচের থেকে উপরের দিকে ওঠা, আমার স্বভাব তো নিচের দিকে যাওয়া না। আদমকে সিজদা করতে হলে জমিনের দিকে তাকে, তার দিকে ফিরে জমিনে সিজদা করতে হবে। আমি ইবলিস আমার দ্বারা এটা সম্ভব। বিধান অমান্য করেছে কয়টা? হুকুম ছিল কয়টা? অমান্য করছে কয়টা? একটা। কোথায়? তারপর আবার কোথায়? বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইবলিসের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আমি হুকুম করেছি সিজদা করার জন্য, অথচ তুমি সিজদা করলে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাগ ক্রোধ গোসা দিয়ে তাকে এবার বলতেছেন قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج منها إنك من الصاغرين। বলতেছে এখান থেকে না, আমার জান্নাত থেকে নেমে যা। আমার জান্নাতের মধ্যে থেকে অহংকার করবি আর এই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খাবি না, এই জান্নাতের মধ্যে থাকবি, এটা সম্ভব না। আমার জান্নাতের মধ্যে থাকতে হলে, জান্নাতের মধ্যে অবস্থান করতে হলে আমি আল্লাহর হুকুম মানতে হবে। এখন দেখেন তো ইবলিস একটা হুকুম অমান্য করে জান্নাত থেকে তাকে নামতে হলো, জান্নাত থেকে বের হয়ে যেতে হলো। ও মুসলমান, আমার আপনার দ্বারা আল্লাহর হুকুম অমান্য হচ্ছে কি হয় না? কথা বলেন, হইতেছে। তাহলে আমার আপনার এই ব্যাপারে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছে এই ব্যাপারে আমার আপনার আরো বেশি সিদ্ধান্তে অটুট থাকা দরকার আছে কি না? আমার আপনার হুকুমগুলো মানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। ইবলিস এবার বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে নামিয়ে দিলেন, আমি জান্নাত থেকে নেমে যাব, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমার একটা দাবি। আল্লাহ বলেন কি দাবি? বল। আল্লাহ বলতেছে কি দাবি? ইবলিস বলে আমাকে এমন ভাবে আপনি হায়াত দেন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে আপনি হায়াত দেন।
রব্বুল আলামিন বলেন এই হায়াত নিয়ে তুমি কি করবা? ইবলিস বলতেছে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। তা আল্লাহ বলতেছে হায়াত নিয়ে তুমি কি করবা? আমার কাজ আছে, আমার কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের চাওয়া অনুযায়ী বললেন ইন্নাকা মিনাল মুনজরিন, যা চেয়েছিস তুই কিয়ামত পর্যন্ত হায়াত, আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এখন ইবলিস যে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসলো দুনিয়ায়, সে কি এসে বসে আছে নাকি সে তার কাজ করতেছে? কাজ করছে। সেই কাজ কি? তার নিজের কোনো উপকারে করতেছে নাকি আমার আপনার ক্ষতি সাধন করার জন্য করতেছে? আমার আপনার ক্ষতি সাধন করার জন্য করতেছে। ঘোষণা কিন্তু সে আল্লাহর সামনে দিয়ে এসেছে। কি ঘোষণা সে দিল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বলতেছে আপনি যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, এই হায়াতের মধ্যে আমি যেই কাজ করব তা আপনার কাছে বর্ণনা করি। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমি সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসে আপনার বান্দা বান্দীদেরকে আমি জান্নাতের পথে যেতে দিব না। এখন দেখেন মানুষ মন্দ কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কি করে? মন্দ কাজ করতে গিয়ে তারা আলাদা এক ধরনের একটা তৃপ্তি ঢেকুর তারা তোলে। মন্দ কাজ করে অনুশোচনা নাই, কিন্তু ভালো কাজের ব্যাপারে মানুষের সমাগম, মানুষের আপনার উপস্থিতি এটা খুব বেশি পাওয়া যায় না। এর জন্য মন্দ কাজ ইবলিস বান্দাকে দিয়ে করায়, বান্দা করে, কিন্তু বান্দাই চিন্তা করে না যে এই মন্দ কাজের ফলাফল, এর যেই কষ্ট এটা আমাকে ভোগ করতে হবে, এটা আমাকে পাইতে হবে, বান্দাই চিন্তা করে না। ইবলিস বলল লা কুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসবো। তার মানে আমি আপনি গুনাহ না করলেও ইবলিস আমাকে আপনাকে দিয়ে গুনাহ করায়, আমি আপনি ভালো হয়ে থাকতে চাইলেও আমাকে আপনাকে ইবলিস মন্দ বানায়, আমি আপনি নামাজে যেতে চাইলে আমাকে আপনাকে নামাজে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে, আমি আপনি ভালো কাজ করতে চাইলে আমাকে আপনাকে অনুৎসাহিত করে। ও মুসলমান, যদি চায়ের স্টলে বসে আছেন, এমন সময় মসজিদে যদি আজান হয় আর সেই মসজিদে যদি আপনি যেতে মনটা না চায়, তাহলে বুঝবেন ইবলিস আপনার মসজিদের পথে বসে গেছে, আপনাকে নামাজে বাধাগ্রস্ত করতেছে। তার মানে নামাজের ভালোবাসার মধ্যে ইবলিস কিন্তু হাত বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ হয়ে গেছে, যাচ্ছি করে যাই না, এরকম অনেক মুসলমান আছে কিনা? বাইতুল্লাহ যেতে ইচ্ছে হয় কিন্তু যাচ্ছি করে যাই না, বিভিন্ন রকম কজ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করতেছি। তার মানে আপনি ওই বিধানটা মানলে আল্লাহ খুশি হবে। ইবলিস এখানে কাজ করতেছে, আপনাকে কাজ করতে দেয় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে ইচ্ছে হয়, কিন্তু বিভিন্ন রকম অজুহাত দিয়ে কাজ করতে গিয়েও কাজ করতে চাই না। তার মানে ইবলিস এখানে বাধা সৃষ্টি করে। ইবলিস বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস এইভাবে সিরাতাল মুস্তাকিমের পথে